সম্প্রতি ফুল দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখলাম যে জামায়াতে ইসলামী এতকাল ফুল দেয় নাই শহীদ মিনারে গিয়ে, এবার কেন তাদেরকে দিতে হলো, যদিও সেটা দলের নামে দেয় নাই। ও বলল যে শফিকুর রহমান সাহেব যে ফুল দিতে গিয়েছিল সেটা দলের নামে না, সেটা বিরোধী দল হিসাবে দিতে গিয়েছিল। তার মানে কি এটা যে দলটা হচ্ছে ইসলামিক দল, ইসলামিক দলের নামে দিতে যায় নাই, বরং রাজনৈতিক দলের নামে দিতে গিয়েছে। অর্থাৎ এটা দাঁড়ায় যে এই দলটার দুইটা রূপ, একটা হচ্ছে রাজনৈতিক রূপ আর একটা হচ্ছে ইসলামী দল। সেটা তাহলে এটার চেনার পন্থা কি এরকম যে যখন দলের কোনো কর্মী বা বড় কেউ কোনো হারাম কাজ করবে বা কোনো হারাম কথা বলবে, যেটা শরীয়ত সম্মত না এরকম কথা বলবে, তখন সেটা হচ্ছে রাজনৈতিক দল হয়ে যাবে। আর যখন অন্য সময় স্বাভাবিক সময় তখন এটা হচ্ছে ইসলামী দল থাকবে। বিষয়টা কি এরকম? তার মানে কি এটা যে এই দলটা পার্ট টাইম রাজনৈতিক দল আর ফুল টাইম ইসলামিক, মাশাআল্লাহ, এরকম কিছু? এটা তো হাস্যকর একটা বিষয়। জামাতের ভাইদেরকে বলবো, ভাই আপনারা কারে নিছেন, ওরে কিল্লিগে আপনাদের মধ্যে ঢুকাইছেন ভাই, আপনাদেরকে তো হাসির পাত্র বানায় ফেললো মানুষের কাছে, দ্রুত ওরে এখান থেকে বের করেন। আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু আমি মনে করি এই সমালোচনাগুলোই আরো বেশি এগিয়ে দেবে ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, মুমিনের 6 গুণের একটা গুণই তো এটা, তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। ও বলতেছে যে মুমিনদের একটা গুণ হলো মুমিনরা নিন্দুকের নিন্দায় ভয় পায় না। কিন্তু আমার প্রশ্ন হইলো, খাম্বা পূজা করা এটা মুমিনের সিফাত হইলো কবে থেকে ভাই? আর দ্বিতীয় কথা হইলো, জামাতে যোগ দিছেন ভালো কথা, তার মানে কি এইটা যে আপনি কোরআন বিকৃতি করা শুরু করবেন? আপনি বললেন মুমিনরা নিন্দুকের নিন্দাকে ভয় পায় না, কিন্তু এটা তো বললেন না যে কোন ক্ষেত্রে মুমিনরা নিন্দুকের নিন্দাকে ভয় পায় না। কোরআনের রেফারেন্স দিলেন, কিন্তু কোন ক্ষেত্রে কোরআনে এই আয়াতটা আছে সেটা তো বললেন না। কোরআন এবং হাদিসে যেটা আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রাস্তায় তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় পাবে না। কিন্তু আপনাদেরকে এখন মানুষ নিন্দা করতেছে খাম্বা পূজার কারণে, আল্লাহ এবং দ্বীনের কারণে তো না। মানুষকে কি বুঝ দিলেন এটা? এবার আসেন আলী হাসান ওসামা সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি ফতোয়া দেন। ফতোয়া কিভাবে দিবেন? আপনি তো মুফতি না, কারণ আপনি যখন তাখাসুস পড়ছেন তখন নাকি 2 বছরের কোর্সের 6 মাস শেষ হওয়ার পরে আপনারা নাকি মাদ্রাসা থেকে বের করে দিছিল, তারপরেই নাকি আপনি ওয়াজের ময়দানে নামছেন, ইফতার পড়ার সুযোগ পান না। যাই হোক, বিস্তারিত আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, বা এটা আমার জানার বিষয়ও না, এটা আমার অংশও না। আপনি কোরআন এবং হাদিস থেকে যা কিছু পড়ছেন সেই অনুযায়ী বলেন, যদি বলতে না পারেন তাহলে আমি উত্তর দিয়ে দিব, সমস্যা নাই। প্রশ্নটা হচ্ছে, মাখলুককে সন্তুষ্ট করতে গিয়া আল্লাহ তাআলার নাফরমানি করা এটা কি জায়েজ কিনা? আপনি উত্তর দিতে পারবেন না, ফাইন্নাকা কদ বি'তা ঈমানাক, আপনি ঈমান বেচে ফেলছেন অলরেডি। আমি উত্তর দিই, আমারটা শুনেন আপনি। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা ফি মা'সিয়াহ ইন্নামা তাআতু ফিল মা'রুফ, যে কোনো মাখলুকের আনুগত্য করতে গিয়া আল্লাহ তাআলার নাফরমানি কখনোই করা যাবে না। আপনাকে আরেকটা প্রশ্ন করি আমি, সেটা হচ্ছে যে আপনি বললেন বাধ্য হয়ে তারা